ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনামিকা, অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, মঙ্গলবার দিনও নিরামিষ রান্নাই হবে। তো রান্না সব সবজি কাটাকাটি হয়ে গেছে। রান্নাটা কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকের দিনটা শুরু করছি আমি যেহেতু কাটাকাটি শুরু করে করা হয়ে গেছে, তারপরে এখন মোটামুটি 12:30 বাজে। তো চলো শুরু করি রান্নাটা। আর হচ্ছে আজকে দিনটা কেমন যায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটু জামা ছেড়ে তারপরে গোপালকে খেতে দিয়ে দিয়েছি। এবারে তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ গোপালকে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, গোপালকে দেওয়াটা ভীষণই জরুরি। সবার আগে আমি এদিকে লাইটই জ্বালাইনি, দেখো কাণ্ড। তো গোপালকে সকালবেলা উঠেই আগে, আমি তখন অনেক আগে উঠেছিলাম, তখন উঠে আজকে কাজের বউটা একটু দেরি করেছে। কারণ হচ্ছে কি, কাজের বউটার ছেলেটা অসুস্থ, ছেলেটার শরীরটা খুব খারাপ। এসেই বলছে, বৌদি আমি এরকম অবস্থা, ছেলেটা বমি করছে। আলাম আজকে তুমি না আসলেও পারতে, অসুবিধা ছিল না। বলে না না তোমাদের, আমি তো কামাই করি না। আলাম সে তো আমি জানি, একদম কামাই করে না, কিন্তু যাই হোক কোনো এক সময় আমার কাজের বউকেও দেখাবো। আর হচ্ছে এই যে আমার সবাইকে ঘুম থেকে তুলে ননিকে খেতে দিয়েছি, মুখ টুক ধুয়ে ননির কাজটা সারা হয়ে গেছে। এবার চলো দেখি ঠাকুর ঘরে যাই, কি এই ঠাকুর ঘর বলছি, রান্নাঘরে যাই কি হাল দেখি। আজ রান্নাতে হবে বাঁধাকপি কেটেছি, বাঁধাকপি ভাপানো হয়ে গেল আমার। আর বাঁধাকপি ভাপানো হয়ে গেছে। এই বাঁধাকপিটাকে আমি তুলে একটা জায়গায় পাত্র করব, করে আমার এখানে একটু আলুটাকে একটু বয়েল ভাপিয়ে নিলে না, তাহলে সুগারে ক্ষতি করে না। যেহেতু আমার সুগার আছে, আমি সবসময় আলুটাকে ভাপিয়েই খাই। বাঁধাকপি তরকারি হবে, এখানে বাঁধাকপির আলুটা কেটে রেখেছি। আর ডাল হচ্ছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আর উচ্ছে আলু ভাজা হবে, কাঁকরোল ভাজা হবে। তোমরা কে কে আমার মতন এরকম কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপি রান্না করেছো? শুধু কাঁচা লঙ্কা আর কিচ্ছু না, একটু তেজপাতা দিয়েছি আর অল্প এলাচ। এলাচ গুঁড়ো তো পরে দেবো, তাই এখন আর এলাচ দিচ্ছি না। এবারে আমি এই দেখো এখানে অনেকগুলো লঙ্কা কেটে রেখেছি, তো সব লঙ্কাগুলো দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথেই বেশিক্ষণ ভাজবো না, কারণ অনেকক্ষণ সাঁতলাতে হবে। এখানটায় হচ্ছে এই আলুগুলো দিয়ে দিলাম, অল্প সিদ্ধ করা আছে, এখন বাকিটা রান্নাতেই সিদ্ধ হয়ে যাবে। অল্প ভাপিয়ে নিয়েছি, কারণ আমার যেহেতু সুগার, আমি তো আলু অল্প খাই ঠিকই, কিন্তু একটু ভাপিয়ে নিলে সেটা ভালো হয়। তো এখানে আমি এখন পরিমাণ মতো লবণ, 1 চামচ, এখন আর একটু দিদি লাগবে, আর একটু 2 চামচ লবণ দিলাম। আর 1 চামচ হলুদ দিলাম, বাস। হলুদ দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নিই। তারপরে যেহেতু একটু ভাপানো রয়েছে বলে বেশি ভাজতে হবে না। আর তারপর বাঁধাকপিটা দিয়ে দেবো, বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এখানে ভাত মানে হয়েই এসছে, বাবা জল দিতে হবে। ভাতটা হয়ে এসছে, একটু আস্তে করে নিই, জলটা দিতে থাকি। আর এখানটা একটু ভাজা হোক, তারপরে বাঁধাকপিটা দেব। আমার এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবারে যখন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে, মানে রান্নাটা হয়ে যাবে, তারপরে এর মধ্যে একটু ঘি দেবো, এলাচের গুঁড়ো দেবো। গরম মশলা হিসাবে আমার কিন্তু ঘরে গরম মশলা থাকে, কিন্তু গরম মশলাটা কেন জানি না ভালো লাগে না, একটু এলাচের গুঁড়ো দেবো, ওতে বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর কি, আর এখানে ভাত হয়ে গেল। বাঁধাকপিটা হয়ে গেলে আমার বরকে খেতে দিয়ে দেবো।
চলে আসলাম জিমে। প্রথমে কিছু ওয়ার্কআউট করি যেগুলো নাকি ফ্রি হ্যান্ড বলে, তো সেই সব করার পর আমাদের হেভি ওয়েট নেওয়া এইসবগুলো থাকে, এক এক করে করি, তিনজনেই তো করি। তো আমরা সবসময় এটা করি যে আগে কেউ একজন, ধরো আমি করলাম বা কেউ মেজো মেয়ে, ছোটো মেয়ে আর বড়ো মেয়ে, কেউ যেই করুক না কেন পরপর আমরা সেটাকে সেই ব্যায়ামটাই আমরা কন্টিনিউ করি, নইলে আমাদেরই ভুল হয়ে যাবে যে আমরা ঠিকঠাক করছি কি না। কারণ এগুলো বললাম না, বডিটাকে একটু রেস্টও দেওয়া দরকার। আমরা যদি এক একজন এক একটা ব্যায়াম স্টার্ট করি তাহলে আমাদের কারোরই বডিতে রেস্ট পড়বে না। ওর জন্য আমরা একটা ব্যায়ামকে 3 জন করে নিই, 3 বার করে, মানে গ্যাপ দিয়ে দিয়ে, তাহলে প্রত্যেকের বডি রেস্ট পেয়ে যাচ্ছে। এর মাঝেও আবার অনেকে ঢুকে যায়। এর আগে যে ব্যায়ামগুলো করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কি বলবো, মানে প্রচুর লোকজন না, আমি যদি একটা মেশিন আটকে রাখি সেটাও সম্ভব না, আর ওটা উচিতও না। সবাই অল্টারনেটভাবেই আমরা করি কাজগুলো। তো ডাম্বেল অনেক থাকে, তাতে অসুবিধা হয় না, তাও এক এক সময় ক্রাইসিস এসে যায় যে আমি যেটা দিয়ে করছি সেটাই কারোর দরকার পড়লো, এটা হয়। তো যাই হোক, আমরা জিমে খুব এনজয় করছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। কেমন লাগলো জানাবে। জিম থেকে চলে এসেছি, এসেই একটু শাওয়ার নিয়ে নিলাম। আমি ঢুকেই সোজা ওয়াশরুমে, কারণ একটু শাওয়ার না নিলে প্রচণ্ড ঘেমে থাকি তো। আর যেহেতু জিমটা কাছে, এটাই একটা সুবিধা, নইলে জিমেও কিন্তু ওয়াশরুম রয়েছে, শাওয়ার নিয়ে বেরিয়ে আসতে পারো, কিন্তু আমরা ওখানে কিছু করি না, আমরা বাড়িতে এসেই যা করার করি। এখন আমি আগে দৌড়াই, আমি সেরে এসেছি, এখন বড় মেয়ে ঢুকেছে, তারপরে ছোটো মেয়ে ঢুকবে, এই আর কি। মানে জিম থেকে এসেই শাওয়ার নেওয়া, তারপর ডিনার করা, এগুলো তো থাকবেই। ভিডিওটা কেমন লাগলো, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভালো লাগে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। আর আপনাদের একটা শেয়ার আমার খুব উপকারে লাগবে। যাই হোক, আমার পাশে থাকুন, আমি একদম নতুন, আপনারা পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তাহলে ভিডিওটা এখানেই রাখছি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর রাখছি তাহলে, শুভরাত্রি, টাটা।